রিয়েলমির সব থেকে পপুলার সিরিজ হচ্ছে সি সিরিজ, আর এই সিরিজের মাত্র একটা ফোন নিয়ে আসলো রিয়েলমি বাংলাদেশ। অ্যানিওয়ে ডিভাইসটা হচ্ছে রিয়েলমি C71। এটা একটা বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন। এটার হাইলাইট ফিচার হচ্ছে এর ব্যাকে থাকছে ডাইনামিক পাস লাইট। ডিজাইন যথেষ্ট সুন্দর করেছে এবং সব থেকে কম দামে সব থেকে বেশি ব্যাটারি দেওয়া হয়েছে এই ফোনটার মধ্যে। আর এই সমস্ত কিছু পাচ্ছেন 14,999 টাকায় 4128 জিবি ভেরিয়েন্ট। তবে এর আরেকটা ভেরিয়েন্ট আছে 6128 জিবি, যেটার দাম হচ্ছে 15,999 টাকা। তো মূল ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট রিকোয়েস্ট, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। শুরুতেই ডিজাইনে বললে এই ফোনের যে ডিজাইন ল্যাঙ্গুয়েজ সেটা অনেকটাই ভিভো V27e এর মতো। পুরোটাই থাকছে প্লাস্টিক বিল্ড, আর 6300 mAh লার্জ ব্যাটারি থাকার পরেও এই ফোনটার থিকনেস মাত্র 7.79 মিলিমিটার এবং ওয়েট হচ্ছে 199 গ্রাম। তাছাড়া এই ফোনে থাকছে IP64 এর রেটিং, যা এই স্মার্টফোনটিকে ধুলাবালি এবং পানি থেকে সুরক্ষিত রাখবে। এতে দরকারি প্রায় সব কিছু থাকলেও আমি মিস করেছি ডুয়েল স্পিকার, আয়ার ব্লাস্টার সেন্সর এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন। সো সিঙ্গেল স্পিকার থাকা স্পিকারের সাউন্ড কোয়ালিটি খুব একটা লাউড পাবেন না। আর রাইট সাইডে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা দেওয়া আছে, যেটার স্পিড যথেষ্ট ফাস্ট ছিল। সেই সঙ্গে এই ফোনে দুইটা ন্যানো সিম কার্ডের পাশাপাশি একটা মেমরি কার্ড লাগাতে পারবেন। তাছাড়া মিলিটারি গ্রেড এবং আর্মর শিলের প্রোটেকশন থাকছে রিয়েলমি C71, যার ফলে ফোনটা হাত থেকে পড়ে গেলে নো টেনশন। তো ডিসপ্লের দিকে চলে আসলে এখানে পেয়ে যাচ্ছি 6.67 ইঞ্চির একটা IPS LCD ডিসপ্লে, যে ডিসপ্লে রেজলিউশন হচ্ছে 720x1604 পিক্সেল, 120 হার্জের রিফ্রেশ রেট আছে, ওয়াইড অন এলনের সাপোর্ট আছে, অলওয়েজ অন ডিসপ্লের ফিচারটা আপনারা এখানে পাচ্ছেন। আর আউটডোর ভিজিবিলিটির ক্ষেত্রে 700 নিটস পিক ব্রাইটনেস থাকছে এই ফোনটার মধ্যে, যেটা এই ডিসপ্লের জন্য মোর দেন না। এর পাশাপাশি এই ডিসপ্লের বেজেল আমি কম বলবো, বাট চিনটা ভালোই মোটা। ওভারঅল এই ডিসপ্লের স্মুথনেস বলুন কিংবা কালার দুটোই আমার কাছে ভালো লাগছে। পরিচিত হিসেবে রিয়েলমির এই ফোনে ব্যবহার করেছে ইনিসক T7250 বা আমরা বলতে পারি ইনিসক T615, যেটা 12 ন্যানোমিটার একটা চিপ। এর ক্লক স্পিড হচ্ছে 1.8 GHz এবং গ্রাফিক্স হিসেবে থাকছে Mali G57 MP1। র্যামের টাইপটা হচ্ছে LPDDR4X এবং স্টোরেজ টাইপ থাকছে UFS 2.2। আর এই ফোনটা বাংলাদেশ মার্কেটে দুইটা ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, যেটা আগেই বলেছি। বেস ভেরিয়েন্ট হচ্ছে 4128 জিবি এবং টপ ভেরিয়েন্টটা হচ্ছে 628 জিবি। যদিও 4 জিবি র্যামের সাথে আপনারা পাচ্ছেন 8 জিবি ডাইনামিক র্যাম এবং 6 জিবি র্যামের সাথে আপনারা পাচ্ছেন 12 জিবি ডাইনামিক র্যাম। এই ফোনটার বেসমার্কের স্কোর পাওয়া গেছে 3 লাখের একটু কম। আর আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 15 বেসড অন রিয়েলমি UI 6.0 এর সাথে এই ফোনটা রান করছে। তাছাড়া এই ফোনে দরকারি AI ফিচার্সে ভরপুর, যেমন সার্কেল টু সার্চ, গুগল জেমিনাই, AI নয়েজ রিডাকশন কল, মানে বাই ডিফল্ট নয়েজ ক্যান্সেলেশন মাইকটা না থাকলেও সফটওয়্যার বেসড আছে। আরও আছে AI ইরেজার 2.0। ক্যামেরা সেগমেন্টে বললে রিয়ারে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরার পাশাপাশি রয়েছে একটা সহকারী সেন্সর, আর ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। সো ক্যামেরা সেটআপ আমার কাছে খুব একটা বেটার মনে হয়নি, একদমই বেসিক একটা ক্যামেরা সেটআপ বলবো। মেইন ক্যামেরা দিয়ে 1080p 30fps এবং ফ্রন্ট ক্যামেরা দিয়ে 720pতে ভিডিও রেকর্ড করতে পারবেন। এবার বলবো রিয়েলমি C71 এর সব থেকে স্ট্রং পয়েন্ট ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে 6300 mAh এর সিলিকন কার্বন ব্যাটারি ব্যবহার করা হয়েছে, আর এই ফোনটির বক্সে দেওয়া হয়েছে 45 ওয়াটের সুপার ভোগ চার্জার। বাই দ্য ওয়ে, শুরুতে বলেছি এই ফোনে আছে ব্রিথিং লাইট বা রিয়েলমি যেটাকে বলছে পাস লাইট, যেটা ইনকামিং কল, নোটিফিকেশন, মিউজিক, চার্জিং, লো ব্যাটারি, ক্যামেরা এসবে আপনি ইউজ করতে পারবেন। তো এই ছিল রিয়েলমি C71 এর ফুল কনফিগারেশন। এখন আপনারাই বলেন 15,000 টাকার এই ফোনটা আপনার কাছে কেমন লাগলো, আর এই ফোনটা সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে সেটাও জানাতে পারেন কমেন্ট করে। আজকে ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে।